বন্ধুরা ৯ জুলাই পিএম মোদির রাশিয়া ভিজিট শেষ হয়ে গেছে। শুধুমাত্র ভারতের পিএম মোদির ভিজিটে গোটা বিশ্বের নজর গেড়েছিল কিন্তু সেই দিকে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া গিয়ে ইউক্রেন যুদ্ধকে নিয়ে কোন রণনীতিকে বানায়। তো প্রত্যেকবারের মতো ভারত সেখানে গিয়ে সেই একই রকম স্ট্যান্ডকে অ্যাপ্লাই করেছে, মানে বন্ধুর সাথে বন্ধুত্ব, শত্রুর সাথে শত্রুতা। তো এখানেই যতই আমেরিকা ন্যাটো চিল্লাক না কেন, এখানে ভারত তার নিজের সিদ্ধান্তকে একদমই বদলাবে না। যেখানে রাশিয়ার ভিজিট শেষ হয়ে গেছে, কিন্তু এখানে রাশিয়ার তরফ থেকে ভারতের জন্য গুড নিউজ আসা এখনও শেষ হয়নি। মানে রাশিয়া এখনও পর্যন্ত ভারতের জন্য সেই সমস্ত অফারগুলোকে চালু রেখেছে যে অফারগুলো এখনও পর্যন্ত তারা তাদের সহযোগী দেশকেও দেয়নি। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের। এটি এই মুহূর্তে ভারতের অনেক প্রয়োজন। আপনারাও সবাই জানেন যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে পরিষ্কার ঊর্জার ভাণ্ডার বলা হয়। এই প্ল্যান্ট শুধুমাত্র বিনা কার্বন ডাই অক্সাইডে বিজলিকে তৈরি করে, বরং বাতাসকে বা হাওয়াকে দূষিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়, যেটি আজকের দিনে বিশ্বে কয়লা জ্বালিয়ে হয়। নবভারত টাইমসের এই আর্টিকেল অনুসারে রাশিয়া ভারতের ভিতরে 6টি নতুন নিউক্লিয়ার প্ল্যান্টকে বানানোর কথা বলেছে। আসলে বন্ধুরা, রাশিয়ার পরমাণু ঊর্জার এজেন্সি রোসাটম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সেখানে ভিজিট করে, সেই সময় ভারতকে 6টা নিউক্লিয়ার পরমাণু রিঅ্যাক্টরের অফার দেয়। আপনাদের জানার জন্য বলে দিই যে রোসাটম আগেও ভারতে অনেকগুলো পরমাণু রিঅ্যাক্টরে স্থাপন করেছে। উদাহরণ হিসেবে তামিলনাড়ুতে অবস্থিত, অর্থাৎ যে নতুন পরমাণু নির্মাণ হচ্ছে সেখানে কিন্তু এই কোম্পানি অলরেডি আগে থেকে কাজ করছে। এখানেই শেষ নয়, রাশিয়া ভারতকে ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অফারও করেছে। ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সমুদ্রে চলমান বিদ্যুৎ, যেটিকে একটি জাহাজের উপর যুক্ত করা হয়, আর একাই এই একটি জাহাজ যে কোনো একটি বড় শহরকে উজ্জ্বল করার মতন কারেন্টকে সাপ্লাই করে। আর আজকের দিনে এই টেকনোলজি শুধুমাত্র অনলি রাশিয়ার কাছেই মজুত আছে, যেটা তারা এখন সোজাসুজি ভারতকে দিতে চায়, যেটি ভারত এটিকে রাশিয়ার মাধ্যমে আমাদের এখানে তৈরি করবে। ভারত এটির মাধ্যমে আমাদের নিজের দেশের সাথে সাথে দূরবর্তী জায়গায় পরিষ্কার বিজলিকে সাপ্লাই করতে পারবে। এটি সম্পূর্ণ একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটি আসলে কয়লার চাহিদাকে সম্পূর্ণ শেষ করে দেবে। এর ফলে হাওয়া তো দূষণ হবেই না, আর একদম সস্তা দরে পরিষ্কার বা ক্লিন বিজলি তৈরি করবে। বন্ধুরা, রাশিয়ার কথা অনুসারে আমাদের কি রাশিয়ার এই অফারকে মেনে নেওয়া উচিত না উচিত নয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।